দর্শক, এই মুহূর্তে আমরা আছি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের একটি একটা মহিলা কলেজে, এবং আমরা দেখছি এখানে কিন্তু বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে প্রায় 20 জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে, এবং প্রত্যেক যারা হচ্ছে এখানে উপকারভোগী সবাই কিন্তু সেলাই মেশিন নিয়ে বসে আছেন। আমরা যারা এখানে সেলাই মেশিন পেয়েছে তারা হচ্ছে এই এলাকার, বিশেষ করে পাহাড়ি এবং প্রত্যন্ত যারা হচ্ছে অঞ্চলের, তারা কিন্তু এখানে উপকারভোগী। প্রত্যেকের কাছ থেকে আমরা আসলে দেখছি যে প্রত্যেকে কিন্তু এখানে সেলাই মেশিন নিয়ে আছে, এবং বসুন্ধরা গ্রুপের শুভ সংঘ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন সময় করে থাকছে। ঠিক এই মুহূর্তে আমরা যখন দেখছি প্রতিটি উপকারভোগী তারা কিন্তু এখানে আছেন, তাদের সঙ্গে আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে যে আপনারা আসলে, হ্যাঁ বসেন, এখানে যে আসলে শুভ সংঘের মাধ্যমে আপনি যে সেলাই মেশিনটা পেয়েছেন, এতে আসলে আপনার কি উপকার হবে একটু জানাবেন। ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা শুভ সংঘকে আমি, কারণ এই এই মিশিংটা দিয়ে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। আমি একজন স্টুডেন্ট, অবশ্যই আমি আমার পড়ালেখা চাইলে আমি চালাতে পারবো। এই মিশিংটা পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। এই যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, পাশাপাশি একটা কর্মক্ষেত্রের সুযোগ হয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা সুন্দর করেছে, এটা আসলে এই প্রক্রিয়াটা আপনাদের জীবনে কি কাজে লাগবে? আমি আমি এই মেশিনটা দিয়ে অবশ্যই অনেক কিছু করতে পারবো। আমার আমার নিজের কাপড় টাপড় সেলাই করতে পারবো। আমার ফ্যামিলির যা দেখা যায় যে আমরা সেলাই করতে অনেক টাকা দিই, যা এই টাকাটা উঠে আসবে। আবার আমি অন্যদের কাপড় সেলাই করে সেই টাকাটাও উপার্জন করতে পারবো। আমার পড়ালেখা খরচটাও চলে যাবে। এই মেশিনটা দিয়ে পেয়ে আমি সত্যি অনেক উপকৃত হয়েছি। যে আমরা আসলে জানি যে এর আগে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এর মাধ্যমে দক্ষ করা হয়েছে। প্রশিক্ষণ আসলে কত সময় লেগেছে, আপনি আসলে কতটা পারছেন এখন সেলাই করতে? আমি অনেকটাই পারছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ধরনের কাপড় সেলাই শিখতে পেরেছি। আমাদের এই সেলাই প্রশিক্ষণটা দেওয়া হয়েছিল 3 মাস ব্যাপী। এই 3 মাসের মধ্যে মানে আমি আমি প্রতিদিনই উপস্থিত ছিলাম এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি। জি, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে যাদেরকে দেখছি প্রত্যেকটি উপকারভোগী যারা এখানে কিন্তু দীর্ঘ 3 মাস সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন, এবং প্রশিক্ষণ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু দক্ষ হয়েছেন, এবং এখানে দেখছি অনেকেই যারা এখানে আছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, যিনি হচ্ছেন যে এখানের উপকারভোগী। যে আপনার নামটা একটু বলবেন। আমার নাম হুসনে আরা স্বর্ণা। আচ্ছা, সোনাপুর, যে আপনি আসলে কি করছেন ব্যক্তিগত জীবনে? আমি গৃহিণী এবং ছাত্রী। আমি বিবি অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে লেখাপড়া করতেছি। আপনার পারিবারিক অবস্থা বলবেন একটু। পারিবারিক অবস্থা বেশি ভালো না। আমার স্বামী একজন টমটম চালক, আমার বাবা কলা বিক্রেতা। ওনাদের নিয়েই আমি আছি। এই যে এখন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে সেলিব্রেশন দেওয়া হয়েছে, এতে কি উপকার হয়েছে আপনার পরিবারের জন্য? সেলাই মেশিনটি পেয়েই আমার নিজেকে সচ্ছল বোধ মনে হচ্ছে যে আমি একটি সেলাই মেশিন পেয়েছি। এই মেশিনটি দিয়ে আমি অর্থ উপার্জন করব। আমার স্বামীর পাশাপাশি আমি নিজেও ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারবো। সেই টাকা দিয়ে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারবো, আমার নিজের লেখাপড়ার খরচ চালাতে পারবো। জি, আমরা আসলে এখানে আমাদের এই বসুন্ধরা শুভ সংঘের যিনি আসলে এই যে সেলাই মেশিন পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড দেখাশোনা করেন, জাকারিয়া জামান ভাই, আপনাকে কালো কণ্ঠে স্বাগত। আসলে এই যে আজকে শায়েস্তাগঞ্জে এসেছেন, আসার পরে কিন্তু যারা উপকারভোগী তাদেরকে আপনি কিন্তু সেলাই মেশিন বিতরণ করছেন, কি ধরনের কার্যক্রম আসলে আপনার হাতে নিয়েছেন? এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রমটা কিন্তু আমরা আরো 2 বছর আগে থেকে আমাদের চালু হয়েছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা গ্রামীণ অসচ্ছল নারীদেরকে স্বাবলম্বী করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা এতদিনে প্রায় 1000-এরও বেশি মানুষকে আমরা সেলাই মেশিন দিয়েছি, এবং এর মধ্যে অনেক নারী আমরা খবর নিয়েছি যে তারা স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এবং আজকে যাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন এখানে বেশিরভাগই শিক্ষার্থী। তারা তাদের পড়াশোনার খরচ পাশাপাশি তাদের পরিবারের কিছু খরচও তারা এই মেশিন থেকে তারা আয় করতে পারবে, এটা তারা আপনাদেরকেও জানিয়েছে, আমরাও তাদের কাছ থেকে জেনেছি। তো আমাদের এই প্রচেষ্টাগুলো আসলে অব্যাহত থাকবে, এবং হবিগঞ্জে আমরা কিন্তু 3 দিনে প্রায় 60জনকেই, প্রায় না 60জনকে আমরা এই সেলাই মেশিনটা দিব। এবং এই সেলাই মেশিন বিতরণটাই আমাদের বসুন্ধরার আসলে শেষ কাজ নয়। আমরা কিন্তু প্রচুর পরিমাণে কাজ আসলে সমাজে করছি, যারা অনেকে হয়তো এগুলো জানেনও না। আমরা দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে পড়াশোনা করার জন্য তাদের কন্টিনিউ যারা পড়াশোনা যারা করতে পারে তাদেরকে সেইভাবে বৃত্তি দিয়ে যাচ্ছি।
অসচ্ছল মানুষকে গড় করে দিচ্ছি, তাদেরকে ছাগল হাঁস মুরগি কিনে দিচ্ছি, ভ্যান গাড়ি কিনে দিচ্ছি। এই যে শীত আসতেছে, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, করোনার সময় আমরা বাংলাদেশে আমার মনে হয় যে বসুন্ধরার ইতিহাসে এটা সবচেয়ে বড় কাজ আমরা করেছি। 50,000 পরিবারকে আমরা 1 মাসের খাদ্য সামগ্রী দিয়েছিলাম বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। তো আজকে যে সেলাই মেশিন বিতরণটা, এই কার্যক্রম আমাদের চলমান আছে এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। এবার হবিগঞ্জে দিয়েছি, সামনে হয়তো আরো কোনো জেলায় দিব, তারপরে আরো কোনো জেলায়, এরকম প্রত্যন্ত অঞ্চলগুলোতে খুঁজে খুঁজে দরিদ্র পরিবারের যারা মেধাবী সন্তান আছে বা নারীরা আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের এই উদ্যোগ। জি, ধন্যবাদ। আমরা একটু আজকের এখানে যারা এই সেলাই মেশিন নিয়ে বসে আছেন এবং এখানে সেলাই মেশিন বসে যাদের এখানে যারা প্রত্যেককে যিনি হাতে কলমে শিখিয়েছেন সেলাই মেশিন আসলে কিভাবে কাজ করতে হয় তার সঙ্গে কথা বলতে চাই। আপনার নামটা বলবেন। মুসাম্মদ শাহেল আক্তার। আপনি আসলে এই প্রত্যেককে আসলে শিখিয়েছেন কিভাবে সেলাই মেশিন ব্যবহার করতে হয়, 3টা মাস দক্ষ করেছেন। কি কি 4 মাস শিখাইছি, যে কি কাজ করেছেন এবং কি কি শিখিয়েছেন? যে 30টার মতন হাঁস শিখাইছি। যে কয়েকটা কি কি যেমন কাজে লাগবে তা একটু বলবেন। যে কামিজ চেলোয়ার, তারপরে ব্লাউজ, পেটিকোট, মেসকি, মানে মেয়েরা যাগুলা আছে এগুলাই শিখাইছি বেশিরভাগ, যে মেয়েরা যাতে হাঁস করতে পারবে। মানে ছেলেরা তো মেয়েরা বেশিরভাগ করে না। আর যা খাস করে যারা নিজেরটা নিজে উপার্জন করতে পারে, স্বাবলম্বী হইতে পারে, নিজের হাত খরচ নিজে চালাইতে পারে, অন্যের কাছে হাত পাততে না হয়, এই যে এটাই চাওয়া আর কি, যে ও নারীদের একটা প্রতিষ্ঠানের সচ্ছল ওইব কাজ করে। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা যেমনটি শুনতে পেয়েছি যিনি প্রশিক্ষণে আছেন এবং যারা উদ্যোক্তা আছেন প্রত্যেকের পক্ষ থেকে আমরা যেমনটি জেনেছি যে এখানে আসলে যারা 20 জন উপকারভোগী আছেন, যারা এখানে শিক্ষার্থী বা এখানে কিন্তু বিভিন্ন জায়গা তারা হয়তো অফিসের স্টাফ আছেন, প্রত্যেককে আসলে যে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে সেলাই মেশিন দেওয়া হয়েছে, তারা এই সেলাই মেশিনের যে সেলাই মেশিনের মাধ্যমে তারা ব্যক্তি উন্নয়ন করবেন, পারিবারিকভাবে তারা কিন্তু স্বাবলম্বী হবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিনের সর্বশেষ খবর। ওকে।